কি জানো, সবটাই হয়েছিল সেই ঢক্কা নিনাদের মতো। এই যে যোগীবাবু বলেন না উত্তরপ্রদেশটায় উত্তম প্রদেশ, আমি তোমায় বলি প্রথম দিন থেকে হিন্দুর একমাত্র মুখ, তাই এই একমাত্র মুখ হিসেবে আমি সাকসেসফুলি এই অনুষ্ঠানটাকে প্লেস করে উতরে দিয়ে আমি হিন্দুত্বের অন্যতম মুখ হিসেবে সামনের প্রধানমন্ত্রীর মুখের দৌড়ে এগিয়ে থাকবো। এই চিন্তা ভাবনার থেকে তিনি অন্য রাজ্য ছেড়ে দাও, তার সরকার কেন্দ্রে যে আসীন তাদের ন্যূনতম সাপোর্ট ইভেন কেন্দ্রের কোনো মিনিস্টারকে ধারে ঘেঁচতে দেয়নি। তোমাকে আমি পরিষ্কার বলি, আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি এটার সাথে যুক্ত ছিলাম, এই পুরো প্রক্রিয়াটাতে। আমি সব নাম এখানে বলছি না। প্রথম, দ্বিতীয়, তুমি বোঝো যে ভারত সরকারের প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কি কনসার্ট ট্যুরিজম, এই মন্দির ট্যুরিজম, যার ডাকে সাড়া দিয়ে ব্লু ইকোনমির পার্টি হিসেবে ভারত পৃথিবীর দ্বিতীয় সবচাইতে বড় ইনভেস্টমেন্ট হিসেবে উঠে এসেছে। বিশ্বাস করবে না, কাজাকিস্তান যেখানে 1 নম্বরে 15.7, ভারত 12.1, এন্টার ইউরোপ চীন পারেনি। সেইখানে গিয়ে তার স্বপ্নের এই প্রজেক্টটা শুধুমাত্র হিন্দুত্ব এবং মুখ এবং ক্রেডিটটা আমি পুরো নেব, এটা করতে গিয়ে কিভাবে যোগী সরকার ভুলুণ্ঠিত করলো। গতকাল প্রধানমন্ত্রীর বয়ানের সাথে যোগীর এই ফারাক দুটো একদম বিপরীত। ইভেন 17 ঘন্টা সময় লাগলো যোগী প্রশাসনের জানাতে এই যে নিপীড়িত যারা পদপিষ্ট হয়েছে তাদের পরিবারকে, যে কজন মারা গেছে কজন আহত। শুনলে অবাক হবে। ওরা ভাই বলছিল এক ভাই যে ওখানে ভিআইপি ছিল না, 3টে ভিআইপি গেট ছিল। শুধু নয়, এত বড় মহাকুম্ভ তারা জানতো না। 40 কোটি লোক আসবে, এন্টার ইউরোপ আমেরিকাতে এত লোক নেই আসবে সেখানে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 20 লক্ষ করে লোক। সেই লোককে আটকাতে, চ্যানেলাইজ করতে যে 6টা স্নানঘরের চ্যানেলাইজ 19টা ঘাট তৈরি হয়েছিল, সেই 19টা ঘাটের পুলিশ কেন ছিল না? কেন 3টে ঘাটে ঝাঁপিয়ে পড়লো?